শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, মৌলবাদী শক্তিগুলি হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে অসম রাজ্যে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গ্রাহকের টাকা নয়ছয় করে হিসেব বহির্ভূত সুদের কারবারে শিলচরে ধৃত ব্যাংক ম্যানেজার। একজন অবৈধ মিয়া মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশ ও ভারতে খণ্ড খণ্ড সহিংস ঘটনার পিছনে কি রাজনৈতিক ষড়যন্ত্র? অসম রাইফেলস ও ডিআরআইয়ের যৌথ অভিযানে সোনার বিস্কুট ও বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। এবং ভোটার তালিকা থেকে নাম কাটার বড় ষড়যন্ত্র অসমে, অখিল গগৈয়ের বিস্ফোরক অভিযোগ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মৌলবাদী শক্তিগুলি হঠাৎ করে অসমে সক্রিয় হয়ে উঠেছে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম রাজ্যে মৌলবাদীদের সক্রিয়তা নিয়ে ফের সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডকুয়াখানায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 4.5 বছর অসম একেবারে শান্ত পরিস্থিতিতে ছিল, কিন্তু হঠাৎ করে মৌলবাদী শক্তিগুলো সক্রিয় হয়ে উঠেছে অসমে। তাই নির্বাচন পর্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। মৌলবাদী শক্তিগুলো কি কংগ্রেসের হয়ে কাজ করেছে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে একটা বড় ষড়যন্ত্র চলেছে। গত মঙ্গলবার এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। গত 4.5 বছর ধরে শান্ত ছিল অসমের পরিবেশ, কিন্তু হঠাৎ করে মৌলবাদী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে অসমে। বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন মৌলবাদীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে, তাই নির্বাচন পর্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার। সেই সঙ্গে সব মানুষকে একতা এবং সমন্বয় বজায় রাখতে হবে। গতকালও মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে জেহাদি উপাদান রয়েছে এবং 10 বছরে এর প্রমাণ পাওয়া গেছে, এমনকি স্লিপার সেল থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অপরদিকে গ্রাহকের টাকা নয়ছয় করে হিসেব বহির্ভূত সুদের কারবার। বরাক উপত্যকার শিলচরে ধৃত ব্যাংক ম্যানেজার। গ্রাহকের অ্যাকাউন্টের টাকা নয়ছয়ের অভিযোগে পুলিশ শিলচরে গ্রেফতার করল পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ম্যানেজার রুতাং ভার্গব ত্রিপাঠীকে। জানা গেছে, শিলচর শহরের প্রেমতলা এলাকায় ব্যাংকের শাখার ম্যানেজার ত্রিপাঠীকে মাস কয়েক আগে বিভিন্ন অভিযোগে সাসপেন্ড করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অপরদিকে একজন অবৈধ মিয়া মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খসড়া ভোটার তালিকা নিয়ে বিরোধীদের গাদা গাদা অভিযোগের প্রত্যুত্তর দিলেন এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার ডকুয়াখানায় দাঁড়িয়ে বেশ স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকায় একজন অবৈধ মিয়ার নাম থাকা উচিত নয়। ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নামও বাদ দেওয়া উচিত। শুদ্ধ ভোটার তালিকায় প্রতিটি রাজনৈতিক দলের অধিকার, তাই অযথা হইচই না করে ভোটার তালিকা সংশোধনে প্রতিটি রাজনৈতিক দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম কর্তন করতেই হবে। যদি মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে বা কারো নামে 2 জায়গায় রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে। রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের গাইডলাইনে রয়েছে, বুথ লেভেল এজেন্টরা বিওলো অভিযোগ দিতে পারবেন। এতে নতুনত্বর কিছু নেই, কিন্তু অভিযোগ করলেই নাম কাটা যাবে না। অভিযোগ পাওয়ার পর সেই ব্যক্তির ঘরে নোটিশ পাঠানো হবে এবং নোটিশের উত্তর দিতে হবে তাকে। যদি ভোটার তালিকায় কারো নামে 2 জায়গায় থাকে, সেটা কেউ মেনে নেবেন না। তাই কংগ্রেসের রাজ্য দলে বিজেপি এজেন্টদের অভিযোগ করা উচিত। এটা সংবিধান প্রদত্ত অধিকার। রাজনৈতিক দলগুলোকে অভিযোগ করতেই হবে। এই কারণে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয়।
কংগ্রেস বিজেপিও এজেন্ট নিয়োগ করেছে। নতুনত্ব নেই এতে কিছুর। অপরদিকে বাংলাদেশ ও ভারতে খণ্ড খণ্ড সহিংস ঘটনার পেছনে কি রাজনৈতিক ষড়যন্ত্র? বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতে কিছু কিছু খণ্ড নির্যাতনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। হিংসাত্মক এইসব ঘটনা মানবতাকে ভুলুণ্ঠিত করেছে। বিশ্বের শান্তিকামী এবং প্রগতিশীল মানুষ এসব ঘটনাকে নিন্দা জানালেও প্রশাসনের পক্ষ থেকে এগুলিকে দমন করার ক্ষেত্রে ভূমিকাটা খুব ইতিবাচক নয়। অনেক ক্ষেত্রে পুলিশ এসব ঘটনা তদন্ত এবং মামলা গ্রহণে গড়িমসি করে থাকে, এমনটাও দেখা যাচ্ছে। ধর্মের নামে, বর্ণের নামে, অঞ্চলের নামে এই যে বিদেশ জাগিয়ে তোলা হচ্ছে, এর সুদূর প্রসারী ফলাফল কেমন হতে পারে এ নিয়ে সচেতন মানুষের দুশ্চিন্তায়। বাংলাদেশে এখন কোনো গণতান্ত্রিক সরকার নেই। একটি উগ্র জাতীয়তাবাদীদের সমর্থন পুষ্ট তত্ত্বাবধায়ক সরকার সে দেশের সমস্ত জনগোষ্ঠীর জানমালের রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। অপরদিকে অসম রাইফেলস ও ডিআরআই এর যৌথ অভিযানে সোনার বিস্কুট ও বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। অসম রাইফেলস ও ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে আগরতলার শান্তিপাড়া ও ডালেশ্বর এলাকায় সোনার বিস্কুট এবং বিপুল পরিমাণ অবৈধ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় 14 কেজি ওজনের সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 19 কোটি টাকা এবং 2,87,00,000 টাকা ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। এবং আজকের শেষ খবরটি, ভোটার তালিকা থেকে নাম কাটার বড় ষড়যন্ত্র অসমে, অখিল গগৈয়ের বিস্ফোরক অভিযোগ। অসমে ভোটার তালিকায় কারচুপির গুরুতর অভিযোগ তুলে সরব হলেন রাজ্যর পার্টির প্রধান অখিল গগৈ। তার দাবি, বিজেপির রাজ্য সভাপতির নির্দেশে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বেছে বেছে প্রায় 10,000 বিরোধী ভোটারের নাম বাদ দেওয়ার নীল নকশা তৈরি হয়েছে। এই ষড়যন্ত্রে বিএলওদের একাংশ জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। গত 4 জানুয়ারির এক বৈঠকে দলীয় কর্মীদের এই সংক্রান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে শিবসাগরের বিধায়কের দাবি। একই সুরে সুর মিলিয়ে কংগ্রেসও ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে। গৌহাটির একটি বাড়িতে অস্তিত্বহীন 3 জন ভোটারের নাম থাকার প্রসঙ্গ উল্লেখ করে হাত শিবির এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়াকে কালিমালিপ্ত করতে বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে।